আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। কথা বলছি কওমি মাদ্রাসা সম্পর্কে। আমরা হয়তো অনেকেই জানি না বাংলাদেশের মধ্যে প্রায় ২০,০০০-এরও অধিক কওমি মাদ্রাসা রয়েছে এবং সেখানে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে প্রতিনিয়ত সেখান থেকে বহু আলেম বের হচ্ছে। কিন্তু কথা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়ে একজন শিক্ষার্থী তার জীবনে সে ঠিক কী করতে পারছে? কওমি মাদ্রাসা পড়ে একজন শিক্ষার্থী কি কোনো সরকারি কোনো পদে চাকরি পাচ্ছে? আদৌ কি সরকারি বা বেসরকারি কোনো কর্মসংস্থানে তার কর্ম জুটছে? উত্তর হচ্ছে না। কারণ কওমি মাদ্রাসা আমরা সবাই জানি কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে যদিও সনদকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু তার বাস্তবে কোনো কার্যকর হয়নি। কওমি মাদ্রাসার যে সার্টিফিকেট রয়েছে তার কোনো বাস্তবে কোনো কার্যকর হয়নি, বরং সেটা শুধু খাতা কলমেই রয়ে গিয়েছে। কওমি মাদ্রাসা পড়া একজন শিক্ষার্থী কি করতে পারে? দাওরার পরে ফারেগ হওয়ার পরে সে বেশির থেকে বেশি কোনো একটা মসজিদে ইমাম বা খতিব হয় কিংবা কোনো একটা মাদ্রাসায় সে শিক্ষক হিসাবে নিয়োগ হয় এবং সেখানে শিক্ষকতার মাধ্যমে সে তার কর্মজীবনকে চালায়। এর বিকল্প কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে আর কিছু নেই। কওমি মাদ্রাসায় কেউ পড়াশোনা করার পরে সে কোনো সরকারি কোনো মসজিদের মধ্যে চাকরি পায় না। কারণ সেখানে চাকরি পাওয়ার জন্য দরকার হয় দাখিল, আলিম, ফাজিল এ সমস্ত সার্টিফিকেটের। যেহেতু সারা দেশকে সংস্কার করা হচ্ছে, এজন্য আমাদেরও একটা দাবি রইল যে কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে যথার্থ মূল্যায়ন করা হোক, কওমি মাদ্রাসার শিক্ষাকে যথার্থ মূল্যায়ন করা হোক এবং এ শিক্ষার যে মান রয়েছে সেটা যথার্থ কার্যকর হোক এবং সেটা প্রত্যেক জায়গায় তার কার্যকারিতা প্রয়োগ হোক। এটা আমাদের দাবি। এটা আমরা সকলেই চাই যেন ধর্মীয় প্রত্যেক সেক্টরে কওমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায়, কাজ করতে পারে এবং তারা ইসলামিক যত সেক্টরগুলো আছে সেখানে অগ্রাধিকার পায়।